ধর্ম পরিবর্তন। সনাতন ধর্মের আদি দেশ ভারতবর্ষে একসময় কুপ্রথা কুরীতি এত বেশি প্রচলিত ছিল যে মুসলমানদের আক্রমণের সময় তাদের ধর্ম আক্রমণকারীদের হাতের এক গ্রাস ভাত খাওয়াতে, দুঢোক জল পান করাতেই নষ্ট হয়ে যেতে লাগল। ধর্মভ্রষ্ট ঘোষিত হাজার হাজার হিন্দু আত্মহত্যা করেছিল। ধর্মের জন্য তারা আত্মবলিদান করতেও প্রস্তুত ছিল, কিন্তু ধর্ম বুঝে করলে তবে তো। ধর্ম লজ্জাবতী লতার মতো হয়ে গিয়েছিল। লজ্জাবতী লতার পাতা ছুঁলেই তার পাতা সংকুচিত হয়ে যায়, কিন্তু হাত সরালেই আবার বিকশিত হয়। কিন্তু তাদের সনাতন ধর্ম তো এমন লোপ পেল যে তার আর বিকাশ হলই না। যে সনাতন আত্মাকে ভৌতিক বস্তুগুলি স্পর্শও করতে পারে না, তা কি কখনো ছোঁয়া খাওয়াতে নষ্ট হয়? আপনার মৃত্যু তো তরবারির আঘাতে হবে, ধর্মের ছোঁয়াতে কি মৃত্যু হবে? সত্যি কি ধর্ম নষ্ট হয়েছিল? কখনো না। ধর্মের নামে যে কুরীতি প্রচলিত ছিল তাই নষ্ট হয়েছিল। ফিরোজ তুগলকের শাসনকালে বয়ানার কাজী মুগিসউদ্দিন ফরমান জারি করেছিলেন যে হিন্দুদের মুখ খুলে চলা উচিত, কারণ যদি কোনো মুসলমান থুতু ফেলতে চায় তাহলে সেই হিন্দু ধর্মাত্মা হয়ে যাবে, কারণ তার কোনো ধর্মই নেই। কি খারাপ বলেছিলেন তিনি? মুখে থুতু ফেললে তো একজনই মুসলমান হবে, কুয়োতে থুতু ফেললে হাজার হাজার লোক মুসলমান হয়ে যাবে। তাহলে আততায়ী কে ছিল? সেই কাজী নাকি সেই সময়ের হিন্দু সমাজ? সেই যুগে যারা এইভাবে ধর্ম পরিবর্তন করে নিয়েছিল তারা কি সত্যিই কোনো ধর্মে দীক্ষিত হয়েছিল? হিন্দু থেকে মুসলমান হওয়া অথবা এক প্রকারের আচার ব্যবহার থেকে অন্য প্রকারের সমাজ ব্যবস্থায় চলে যাওয়াটা তো ধর্ম নয়। এই প্রকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে যারা তাদের ধর্মান্তরণ করেছিল তারা কি ধর্মাত্মা ছিল? তারা তো আরো বেশি কুরীতির শিকার ছিল। হিন্দুরা আরো বেশি কুপ্রথায় জড়িয়ে পড়েছিল। অবিকশিত এবং পথভ্রষ্ট সমবায়গুলিকে সভ্য করার জন্য মোহাম্মদ বিবাহ, তালাক, উইলের কাগজ, দেনা পাওনা, সুদ, সাক্ষী, প্রতিজ্ঞা, প্রায়শ্চিত্ত, অন্ন সংস্থান, খাওয়া দাওয়া, আচার ব্যবহার, এই সমস্ত বিষয়ে এক সামাজিক ব্যবস্থা দিয়েছিলেন এবং মূর্তি পূজা, ব্যভিচার, চুরি, মদ, জুয়া, মা ঠাকুরমার সঙ্গে বিবাহে প্রতিবন্ধ লাগিয়েছিলেন। সমলৈঙ্গিক এবং রজস্বলা স্ত্রীর সঙ্গে মৈথুন নিষেধ করে রোজার দিনগুলিতেও এই নিয়ম শিথিল করেছিলেন। স্বর্গে বহু সমবয়স্ক অপূর্ব সুন্দরী ও কিশোর বালকদের প্রলোভন দিয়েছিলেন। এটা ধর্ম ছিল না, এক প্রকারের সামাজিক ব্যবস্থা ছিল। এইরূপ কিছু কিছু বলে তিনি বাসনায় নিমজ্জিত সমাজকে সেদিক থেকে বিমুখ করে নিজের দিকে উন্মুখ করার চেষ্টা করেছিলেন। স্ত্রী জাতিকে নিয়ে কোনো চিন্তাই করেননি যে তারা স্বর্গে গিয়ে কতগুলো পুরুষ লাভ করবে। এ দোষ তাঁর নয়, দোষ সেই দেশকাল এবং পরিস্থিতির, যখন স্ত্রী জাতির ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতি কোনো গুরুত্ব দেওয়া হতো না। মোহাম্মদ সাহেব যেটাকে ধর্ম বলেছেন সেদিকে কারো ধ্যানই নেই। তিনি বলেছিলেন, যে পুরুষের একটা শ্বাসও সেই খোদার নাম ছাড়া ব্যর্থ যায় তাকে খোদা সেইভাবেই প্রশ্ন করেন যেভাবে কোনো পাপীকে তার পাপের বিষয়ে প্রশ্ন করা হয়, যার শাস্তি হল সদা সর্বদার জন্য দোজাখ অর্থাৎ নরকে বাস। মোহাম্মদ বলেছিলেন, যে ব্যক্তি কাউকে কষ্ট দেয় না, পশুদের আঘাত করে না, সে আকাশ থেকে খোদার যে আওয়াজ আসে তা শুনতে পায়। এটা প্রত্যেক স্থানের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু অনুগামীগণ এটাকে অন্যভাবে বলতে শুরু করে দিয়েছিল যে মক্কাতে একটা মসজিদ আছে, সেখানে সবুজ ঘাস তোলা উচিত নয়, সেই মসজিদে কোনো পশুকে হত্যা করা উচিত নয়, সেই স্থানে কাউকে আঘাত করা উচিত নয়, এবং যে অবস্থাতে আগে ছিল
আবার সেই অবস্থাতেই গিয়ে পৌঁছেছিল। মোহাম্মদ খোদার আওয়াজ শোনার আগে কি কোনো মসজিদ নির্মাণ করেছিলেন? কখনো কোনো মসজিদে কি কোনো আয়াত নেমেছে? এই মসজিদ তো সেই মহাপুরুষের স্মৃতিচিহ্ন মাত্র। মোহাম্মদ সাহেবের আশয় তবরেজ বুঝেছিলেন, মনসুর বুঝেছিলেন, ইকবাল বুঝেছিলেন, কিন্তু তারা সাম্প্রদায়িক ব্যক্তিদের শিকার হয়েছিলেন। তাদের যাতনা দেওয়া হয়েছিল, সুকরাতকে বিষ দেওয়া হয়েছিল, কারণ তিনি লোকেদের নাস্তিক করে দিচ্ছিলেন। যিশুর ওপরেও এইরকমই দোষারোপ করা হয়েছিল, তাকে শুলে চাপানো হয়েছিল, কারণ তিনি বিশ্রাম সাবাতের দিনেও কাজ করতেন, অন্ধদের চক্ষু দান করতেন। এই ভারতেও হয়, যখনই কোন প্রত্যক্ষদর্শী মহাপুরুষ সত্যের দিকে ইঙ্গিত করেন, তখনই এই মন্দির, মসজিদ, মঠ, সম্প্রদায় এবং তীর্থস্থানের ভরসায় যাদের জীবিকা চলে, তারা হায় হায় করতে শুরু করে, অধর্ম অধর্ম বলে চিৎকার আরম্ভ করে দেয়। কারো কারো এগুলো থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আয় হয়, আবার কারো ডাল রুটির ব্যবস্থা কোনো রকমে হয়ে যায়। বাস্তবিকতার প্রচারে তাদের জীবিকা সংকটে পড়তে পারে ভেবে তারা সত্যটিকে প্রকাশ হতে দেয় না, আর দেবেও না। এছাড়া তাদের বিরোধিতার আর কোনো কারণ নেই। সুদূরকালে এইসব স্মৃতি কেন রক্ষা করা হয়েছিল, সেসব কারণ তাদের জানা নেই।